দিন ঘনিয়ে মাস আর মাস পেরিয়ে বছর। দীর্ঘ অপেক্ষার পর ২৮ অক্টোবর ক্রিকেট থেকে ১ বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সাকিব আল হাসানের। ২৯ অক্টোবর আইসিসির এই শাস্তি থেকে মুক্ত হবেন তিনি। একই সাথে শেষ হবে সাকিবের স্থগিত নিষেধাজ্ঞাও। ২৯ অক্টোবর ২০১৯ বাংলাদেশের ক্রিকেটকে হতবাক করে দেয়া এক দিন। জুয়ারির সঙ্গে যোগাযোগের তথ্য গোপন করায় সাকিব আল হাসানকে ১ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল আইসিসি। আফসোস, আক্ষেপ আর অপেক্ষার ক্ষণ শেষ। এবার মাঠে সেই চিরচেনা সাকিবকে দেখার পালা। ২২ গজে কবে দেখা মিলবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের? উত্তরটা দিন কয়েক আগেই দিয়েছেন বিসিবির সভাপতি। সাকিব ১০ তারিখের, আমি যতটুকু লাস্ট ওর সাথে আমার যেটা কথা হচ্ছে ১০ তারিখের দিকেই চলে আসছে, এখানে চলে আসবে। টুর্নামেন্টের আগে তো বটেই, এটা আরও আগেও হতে পারে, মানে লেটেস্ট ছিল তখন আমরা বলেছিলাম কবে শুরু হবে, ১৫-২০ তারিখের দিকে। তো ও ১ সপ্তাহ বা ১০ দিন আগে অবশ্যই আসবে এবং ও আমাদের এই টুর্নামেন্টে খেলবে, সেই ব্যাপারটা সে নিশ্চিত। ১৫ নভেম্বর থেকে ৫ দল নিয়ে কর্পোরেট টি-২০ টুর্নামেন্ট করার কথা রয়েছে বিসিবির। সাকিবকে পাওয়া যাবে সেই টুর্নামেন্টে। আর এ কারণেই বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এরই মধ্যে টুর্নামেন্টের সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। কেনই বা করবে না? সাকিবের অন্তর্ভুক্তি রঙিন করে তুলবে এই টি-২০ আসরকে। বাংলাদেশ দলের জন্য সাকিব কি আর সাকিব ছাড়া বাংলাদেশ দল কেমন লাগে, এ নিয়ে নতুন করে বিতর্কের কিছু নেই। তিনি জাতীয় দলের হৃৎপিণ্ড, প্রাণভোমরা, কিংবা তার উপস্থিতি উজ্জীবিত করে তোলে দলকে। অনেক বিশেষণেই তাকে অভিহিত করা যায়। তবে এক কথায় সাকিব বাংলাদেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য এক অংশ। নিষিদ্ধ হওয়ার পর সাকিবকে ছাড়া ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৭টি টি-২০ খেলেছে বাংলাদেশ। করোনা না থাকলে এর চেয়েও বেশি ম্যাচ ক্যারিয়ার থেকে বিয়োগ হতো সাকিবের। ক্রিকেটের যুবরাজ সাকিব আল হাসান ফিরছেন। করোনা পরিস্থিতির মধ্যে দেশের ক্রিকেট পাগল মানুষের জন্য এর চেয়ে বড় খবর আর কি হতে পারে? এর আগেও বিভিন্ন সময় ইনজুরি কিংবা অন্যান্য কারণে ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব। মাঠে ফিরে পারফরমেন্সটা ছিল তার মতোই। এবার অবশ্য সময়টা দীর্ঘ, তবে সাকিব বলে কথা। সবার প্রত্যাশা সাকিব আল হাসান তার ফেরাটা নিশ্চয়ই সাকিবের ভঙ্গিতেই করবেন। আগে থেকে আরো স্ট্রং এবং আরো ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো দেশের হয়ে। খায়রুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।